আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসিন আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এই স্মার্ট মিটার সম্পর্কে আমার অনেকগুলি ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে, চাইলে আপনারা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওর বেসিক্যালি আলোচনার বিষয় হলো প্রিপেইড স্মার্ট মিটার কীভাবে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকার প্রয়োজন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন। মাসে মাসে দিতে হবে না বিদ্যুৎ বিল। পশ্চিমবঙ্গে এবার প্রিপেইড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গেল। এবারে ইলেকট্রিসিটি ব্যবহারের আগেই দিতে হবে টাকা। রিচার্জ না থাকলে জ্বলবে না লাইট আর ঘুরবে না পাখা। বিদ্যুৎ নিয়ে এবারে নতুন ভাবনায় রাজ্য। তবে এর জন্য কি দিতে হবে বাড়তি টাকা? কবে থেকে পাবেন আপনি? খরচ কি আগের থেকে বেশি না কম? এই প্রিপেইড স্মার্ট মিটার কতটা স্মার্ট? কিভাবে কাজ করবে? রিচার্জ কিভাবে করবেন? তো চলুন জেনে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে সবটাই। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই স্মার্ট মিটারের কাজ। ডাব্লিউবি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে চালু করার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যে। এই স্মার্ট মিটার হচ্ছে অত্যাধুনিক একটি ইলেকট্রিক ডিভাইস, যা শুধুমাত্র মিটারই কাজ করবে না, বরং বিদ্যুতের খরচ, বিদ্যুতের ভোল্টেজ লেভেল, গ্রাহকের রিচার্জ করার টাকার পরিমাণ, রিডিং সংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে প্রেরণ করে থাকে। যেমন নাম্বার 1, প্রিপেইড স্মার্ট মিটারের মধ্যে থাকবে একটি সিম কার্ড, যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে। নাম্বার 2, সরাসরি রিয়েল টাইম রিডিং নেবে এই স্মার্ট প্রিপেইড মিটার। নাম্বার 3, রিডিং রেকর্ড পাঠিয়ে দেবে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম পর্যন্ত। নাম্বার 4, সেখান থেকে দেখা হবে আপনার মিটারে কত টাকা রিচার্জ করা আছে আর আপনি কত খরচ করছেন। নাম্বার 5, রিচার্জ শেষ হলে অটো কাট হয়ে যাবে আর ঘুরবে না পাখা এবং জ্বলবে না লাইট, মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। নাম্বার 6, আবার রিচার্জ করলে পুনরায় চালু হয়ে যাবে এই মিটার। এবার জেনে নিই কবে থেকে কাজ শুরু হচ্ছে এই মিটারের। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে ও কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে এই পরিষেবা এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। এছাড়া অন্যান্য সরকারি সংস্থাগুলিতে এই স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিদ্যুৎ বন্টন সংস্থা। খুব শীঘ্রই রাজ্যের সমস্ত সাধারণ ইলেকট্রনিক্স মিটার বদলে ফেলা হবে। তবে তার বদলে আগামী বছরে এপ্রিল মাসে প্রায় 2,50,000 স্মার্ট মিটার বসানো হবে। এরপরে 2025 সালের ডিসেম্বরের মধ্যে আরও 40 লাখ থেকে 7 লাখ প্রিপেইড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে অনেকের মাথায় প্রশ্ন একটাই আসছে, এই নতুন স্মার্ট মিটার বসালে কি কোনো অর্থ দিতে হবে? অর্থাৎ আপনি যে আবেদন করবেন বা কিভাবে আবেদন করবে বা আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে কি না। তো বন্ধুরা, চলুন এটা জেনে নিই। তাদের জন্য একটি সুখবর রয়েছে, এই মিটার বসাতে কোনো রকম অর্থ দিতে হবে না গ্রাহকদের। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর সহ পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত এই স্মার্ট মিটার বসানো হবে। এছাড়া যে সমস্ত বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের কানেকশন লোডের 5 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকে, তাদেরও বর্তমান ইলেকট্রনিক্স মিটার বদলে এই প্রিপেইড স্মার্ট মিটার বসাতে হবে ইত্যাদি। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে এই ধরনের প্রিপেইড স্মার্ট মিটার অর্ডার নিয়েছে। তো এখন পর্যন্ত মোট 25,000 স্মার্ট প্রিপেইড মিটার বসানো হয়েছে। সল্টলেক এবং নিউটাউন এলাকাতে বেশিরভাগ পুরনো মিটার বদলে এই প্রিপেইড স্মার্ট মিটার বসানো অলরেডি কমপ্লিটেড। সূত্র মারফত অনুযায়ী জানা যাচ্ছে, ইউরোপের কোম্পানি ইসক্লোমৈকো আর ওয়েবেলের মতো যৌথ সংস্থার কাছ থেকে এই স্মার্ট মিটার ভাড়ায় নিচ্ছে বিদ্যুৎ বন্টন দপ্তর। মিটার সাপ্লাই এখনও পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি বিদ্যুৎ দপ্তরকে। তবে এখনও এই মিটার বসানোর জন্য দক্ষ কর্মীর অভাব রয়ে গেছে। তো সেই কারণে তুলনামূলকভাবে কাজ ধীরগতিতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা মূলত এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।